আওয়ামী লীগের দুঃশাসন পেছনে ফেলে মানুষ বড় পরিবর্তনের অপেক্ষায় মন্তব্য করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে এ পরিবর্তনের সূচনা হবে। বলেছেন যে কোনো মূল্যে মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। নির্বাচিত সরকারই কেবল পারে সমস্যার সমাধান করতে। ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তিনি বলেন, যতবার বিএনপি নির্বাচনে জয়ী হয়েছে ততবারই দেশের উন্নয়ন হয়েছে, পরিবর্তন হয়েছে সাধারণ মানুষের ভাগ্যের। সন্ধ্যায় রাজধানীর ভাসানটেকে নির্বাচনী জনসভায় এসব বলেন তারেক রহমান। জানাচ্ছেন ইমরুল আহসান। প্রচারণার দ্বিতীয় দিন নিজ নির্বাচনী আসন ঢাকা 17তে জনসভা বিএনপি চেয়ারম্যানের। সবার আগে বাংলা তিল ধারণের ঠাঁই ছিল না ভাসানটেকের বিআরপি মাঠে। তারেক রহমান এই এলাকার প্রার্থী হওয়ায় বাড়তি উচ্ছ্বাস ছিল নেতাকর্মী আর সমর্থকদের। ভোটারদের মঞ্চে ডেকে এলাকার সমস্যা মনোযোগ দিয়ে শোনেন বিএনপি প্রধান। করতে হবে, মূল কাজটা কি করতে হবে? আসসালামু আলাইকুম। আমরা বস্তিবাসী, আমাদের কিছুই নেই। আমরা চাই যে আমাদের একটা পুনর্বাসন হোক। জয়ী হলে এসব সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি। নিজের জন্য ভোটও চান এলাকাবাসীর কাছে। আমিও এলাকায় গত 50 বছর যাবৎ বড় হয়েছি, যদিও মধ্যখানে অনেকদিন বাইরে থাকতে হয়েছে আমাকে। তারপর আমি আপনাদেরই একজন। স্বাভাবিকভাবে আজকে যখন আমি এই এলাকার প্রার্থী হয়েছি, আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি, ইনশাআল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে আগামী নির্বাচনে আমি জয়ী হলে এবং ধানের শীষ সরকার গঠনে সক্ষম হলে আজকে এই যে কয়জন মানুষ আপনাদের সকলের পক্ষ থেকে, এখানে উপস্থিত হাজার হাজার এই এলাকাবাসীর পক্ষ থেকে যেই সমস্যার কথা বলে গেছে, পুনর্বাসন সহ অন্য যেই সমস্যাগুলো বলে গেছে, কিন্তু পুনর্বাসনটিকে মূল সমস্যা বলেছে, ইনশাআল্লাহ আমরা সেই সমস্যার সমাধান করব এই এলাকার মানুষের জন্য। আপনাদের এই এলাকার সন্তান হিসেবে এইটুকু ওয়াদা আপনাদের কাছে আমি করে গেলাম আজকে। একই সাথে সারা দেশে বিএনপির প্রার্থীকে জয়ী করতে জনগণের প্রতি আহ্বান জানান তারেক রহমান। আমরা অতীতে দেখেছি এই জনগণের পাশে কারা এসে দাঁড়িয়েছে। কাজেই আমরা যদি অতীতের সবগুলো কাজ বিবেচনা করি, আমরা দেখব একমাত্র ধানের শীষকে যতবার নির্বাচিত করেছে এই দেশের মানুষ, ততবারই এই দেশের উন্নয়ন হয়েছে, দেশের মানুষের ভাগ্যের একটু হলেও পরিবর্তন হয়েছে, ভালো পরিবর্তন হয়েছে। কাজে আসুন, আমি ধানের শীষের প্রার্থী হিসাবে আপনাদের কাছে আমি ধানের শীষের পক্ষে ভোট চেয়ে যাচ্ছি। একই সাথে আপনাদেরকে আমি অনুরোধ করছি, যেই পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম, সেই পরিকল্পনাগুলোকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে সমগ্র বাংলাদেশে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। ক্ষমতায় গেলে কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাপক উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। একই সাথে দেয়া হবে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড। ফ্যাসিবাদী শক্তি সব সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, দেশ পুনর্নির্মাণের সুযোগ ফেব্রুয়ারির নির্বাচন। আমরা দেখেছি গত 15-16 বছর কি হয়েছে দেশে। গত 2024-এর 5ই আগস্ট দেশে একটি পরিবর্তন হয়েছে। আমি মনে করি সমগ্র বাংলাদেশের মানুষ একটি পরিবর্তন চায়, ভালো পরিবর্তন চায়। ঠিক বলেছে? জি, পরিবর্তন চায়। কি পরিবর্তন চায়? পরিবর্তন চায় যে মানুষের সমস্যার যাতে সমাধান হোক, দেশে যাতে সুশাসন প্রতিষ্ঠিত হোক। বিগত 15 বছরে আমিডামি নির্বাচন হয়েছে উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেন, এই কারণে ছিল না কোনো জবাবদিহি। এলাকার সমস্যার সমাধান যদি করতে হয়, দেশের উন্নয়ন যদি করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে গণতন্ত্রের যাত্রা শুরু করতে হবে। আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ ভোট দিতে পারে এবং ভোট দিয়ে তার নিজের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারে, অর্থাৎ জবাবদিহিতা থাকতে হবে। নতুন বাংলাদেশ গড়তে ঢাকাবাসী সমর্থন চাইলেন বিএনপির চেয়ারম্যান। বললেন, ক্ষমতায় গেলে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে 31 দফার রূপরেখা। একই সাথে নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকার আহ্বানও জানান তারেক রহমান। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।